আমরা এখন আলোচনা করব ওপেন এবং পজিটিভ ক্র্যাঙ্কেজ ভেন্টিলেশন পদ্ধতি, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। তো ওপেন এবং পজিটিভ ক্র্যাঙ্কেজ ভেন্টিলেশন আলোচনা করার আগে আমরা ক্র্যাঙ্কেজ ভেন্টিলেশনটা মনে আছে কিনা সেটা একটু রিমাইন্ড করে নেব, যে ক্র্যাঙ্কেসের থেকে অপ্রয়োজনীয় গ্যাস বের করে দেয় এবং বায়ুমণ্ডল থেকে মুক্ত বাতাস ক্র্যাঙ্কেসে প্রবেশ করায়, এটা কিন্তু ক্র্যাঙ্কেস ভেন্টিলেশন। তো এখানে এখন আমরা আলোচনা করব ওপেন ও পজিটিভ ক্র্যাঙ্কেস ভেন্টিলেশন। তো ওপেন ও পজিটিভ ক্র্যাঙ্কেস ভেন্টিলেশন যেটা বলা আছে সেটা ব্রিদার টাইপ ক্র্যাঙ্কেস ভেন্টিলেশন আছে, আমরা পড়বো এখানে। তাহলে আমরা লিখবো ব্রিদার টাইপ ক্র্যাঙ্কেস ভেন্টিলেশন এর কার্যাবলী একই কথা, ভেন্টিলেশনের কার্যাবলী। তো ওপেন ও পজিটিভ ভিতরে একটা হচ্ছে ব্রিদার টাইপ। তো এই ব্রিদার টাইপ ক্র্যাঙ্কেস ভেন্টিলেশন, তো ব্রিদার টাইপ ক্র্যাঙ্কেস ভেন্টিলেশনের কাজ কি? তো এয়ার অর্থাৎ মাথায় যে আছে থাকে, যে বাতাস প্রবেশের থাকে, সেখানে কিন্তু ব্রিদার ক্যাপ সংযুক্ত থাকে। অর্থাৎ আমরা এই যে যখন ভেন্টিলেশনটা দেখছিলাম, অর্থাৎ ওপেন ভেন্টিলেশন, তখন আমরা এখানে দেখেছিলাম যে এই যে এখানে আমার ছিল এর নিচে এই যে আমার বাতাসটা যখন প্রবেশ করছিল তখন এখানে ব্রিদার ক্যাপ ছিল, অর্থাৎ এই যে এখানে কিন্তু আমার ব্রিদার ক্যাপ সংযুক্ত ছিল। তোমরা একটু মনে করে দেখো, ব্রিদার ক্যাপ সংযুক্ত ছিল, তো এখান থেকে কিন্তু বাতাসটা প্রবেশ করছিল। তো এই যে ব্রিদার টাইপ ভেন্টিলেশনের ক্ষেত্রে যখন আমার ইঞ্জিনে বা ক্র্যাঙ্কেসে মুক্ত বায়ু প্রবেশ করছে, অর্থাৎ বায়ুমণ্ডল থেকে যখন মুক্ত বাতাস ক্র্যাঙ্কেসে প্রবেশ করবে, তখন কি হবে? তো এটা তো ব্রিদার টাইপ বলো বা ওপেন ও পজিটিভ বা শুধু ক্র্যাঙ্কেস ভেন্টিলেশন বলো, সেগুলো কিন্তু মানে মূল কার্যাবলীটা একই। তো এক কথায় আমার বায়ুমণ্ডল থেকে মুক্ত বাতাস যখন এই যে ব্রিদার ক্যাপ দিয়ে প্রবেশ করতেছে, আচ্ছা ক্র্যাঙ্কেসে প্রবেশ করছে, তখন আমার কী হবে? তখন আমার হবে যে এই যে আমার দেখো দুই ধরনের বাষ্প, একটা আছে জ্বালানির বাষ্প, আর একটা আছে পানির বাষ্প। তো এই দুইটাকে আছে জ্বালানির বাষ্প এবং পানির বাষ্পটাকে সে কি করবে? নির্গমন নল দিয়ে বের করে দেবে, অর্থাৎ এই যে নির্গমন নল দিয়ে বের করে দেবে। তো বের করে দেয়। তো এটা কই থাকে? আমার যে বায়ুমণ্ডল থেকে যে ফ্রেশ এয়ার থাকে সেখানে কিন্তু এই ব্রিদার পাইপটা বা ব্রিদার ক্যাপটা সংযুক্ত থাকে। অর্থাৎ এখানে একদম হেডের মাথায় আমরা দেখছিলাম যেখান থেকে বাতাসটা বায়ুমণ্ডল থেকে প্রবেশ করছে, তো সেখানে কিন্তু ব্রিদারটা এখানে সংযুক্ত থাকে এবং এটার মাধ্যমে কিন্তু এই যে জ্বালানির বাষ্প এবং পানির বাষ্প বের করে দেয়, এবং এখানে কিন্তু আমার বাতাসের ছাঁকনি ব্যবহার করা হয়। অর্থাৎ বাতাসের ছাঁকনিতে কিন্তু ব্রিদার যে আছে ভেন্টিলেশন, এটা কিন্তু সংযুক্ত থাকে। এখন আসবো ব্রিদার পাইপ কাকে বলে। তো ব্রিদার পাইপটা হচ্ছে, আমি তোমার যদি লিখি মানে এইটার ভিতরে, কারণ ব্রিদার পাইপ দিয়েই তো এখান থেকে ভেন্টিলেশনের মাধ্যমে তোমার এই যে বাতাসটা ভিতরে যাবে। তো ইঞ্জিনের সিলিন্ডার থেকে ইঞ্জিনের সিলিন্ডার হেড থেকে যে পথে বাতাস ক্র্যাঙ্কেসে বা যে পাইপের মাধ্যমে দিয়ে আমরা যে পাইপের আমরা যে পাইপের মাধ্যমে ক্র্যাঙ্কেসে ইঞ্জিনের সিলিন্ডার হেড থেকে যে পাইপের মাধ্যমে আছে বায়ুমণ্ডলীয় বাতাস প্রবেশ করে তাকে ব্রিদার পাইপ
বলে। তো তার মানে এই যে আমার মূলত কি হচ্ছে, এই ব্রিদার পাইপ যেটা থাকে, অর্থাৎ আমরা দেখছিলাম যে অনেকগুলো এইভাবে এরকম পাইপ সংযুক্ত ছিল, তো এইগুলোই কিন্তু আমার ব্রিদার পাইপ, অর্থাৎ ওই ফিগারটা কিন্তু এখানে আনতে পারো। তো ওই ব্রিদার পাইপের মাধ্যমে আমার একদম সিলিন্ডার হেড থেকে ক্রাঙ্কেস পর্যন্ত আছে এই যে পাইপের মাধ্যমে আছে বাতাসটা প্রবেশ করা হচ্ছিল। এখন যখন বাতাসটা প্রবেশ করছে তখন কি হচ্ছিল, এই যে ক্রাঙ্কেস ঠান্ডা হয়ে যাচ্ছিল, ক্রাঙ্কেস কিন্তু ক্রাঙ্কেস ঠান্ডা হয়ে যাচ্ছিল, ক্রাঙ্কেস ঠান্ডা হয়ে, অর্থাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পরে ক্রাঙ্কেস কিন্তু ঠান্ডা হয়ে যায়। এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর কি পানির বাষ্প হয়? অবশ্যই হয়। এখানে পানির বাষ্প তৈরি হচ্ছিল, পানির বাষ্প তৈরি হয়। তো কীভাবে পানির বাষ্প তৈরি হয় ঠান্ডা হওয়ার পরে? যেমনটা তোমরা দেখো যে বরফের ক্ষেত্রে কি বরফের বাষ্পীভবন হয় না, সেখান থেকে পানি তোমরা দেখবা যে বরফ যেখানে তৈরি হয় ওখান থেকে তাপটা উড়ে যায় না, বা শীতকালে আমরা দেখি পানির উপর থেকে তাপটা উড়ে যায়। অর্থাৎ এই যে পানি কিন্তু যখন ঠান্ডা হয়ে যায় তখনই কিন্তু বাষ্পটা মানে সে ছেড়ে দেয়, তখন সেটা সে মানে কুলিং অবস্থায় থাকে, কুলিং অবস্থায় সেই বাষ্পটা বের করে দেয়। তো এই বাষ্পটা মূলত প্রথমে ক্রাঙ্কেসে প্রবেশ করানোর পরেই এটাকে ঠান্ডা করে তারপর ওখানে পানির বাষ্প তৈরি করবে এবং এই যে জ্বালানির বাষ্প, এই দুইটাই তৈরি করবে। তো তৈরি করার পরে আবার তোমার এখানে এই যে তোমরা এই ফিগারে এখানে আরেকটা ছাঁকনি ছিল না, তো এই ছাঁকনির মাধ্যমে কিন্তু বাতাস আবার প্রবেশ করাবে, ফ্রেশ এয়ারটা প্রবেশ করানোর পরে তারপর তোমার যেটা হবে যে এই যে ফ্রেশ এয়ারটা বাতাস প্রবেশ করানোর পরে ওই বাতাসের সাহায্যে পানির বাষ্প এবং তেলের বাষ্প বা জ্বালানির বাষ্প উভয়ই বেরিয়ে যায়। এবং এখানে কিন্তু একটা বিষয় যে ওপেন আমরা যেটা খোলা ভেন্টিলেশনের একটি চিত্রটা দেখছিলাম, সেখানে একটা বিষয় খেয়াল করছিলাম যে ওই যে যত বাতাস প্রবেশ করছে ক্র্যাঙ্কেস থেকে কিন্তু, তো সেখানে যে জ্বালানি যে বাষ্পটা এর সাথে কিন্তু জ্বালানিটা তোমার কিছুটা প্রবেশ করে আসে, বাইরে বেরিয়ে আসছিল। তাই নির্গমন পথটা আমরা বায়ুমণ্ডলে না ছেড়ে সেটা কি করি, সেটা আমরা কম্বাসন চেম্বারের সাথে সংযোগ ঘটাই দিই। তো কম্বাসন চেম্বারের সাথে সংযোগ ঘটালে যেটা হয়, এখান থেকে যে জ্বালানিটা আছে এই জ্বালানিটা যে কম্বাসন চেম্বারে পুনরায় প্রবেশ করে এবং পুনরায় প্রবেশ করার ফলে ওখানে দহন ক্রিয়াটা ভালো হয়। এবং এই যে অতিরিক্ত বাতাস প্রবেশ করাছে, তো এই অতিরিক্ত বাতাসটাও কিন্তু কম্বাসন চেম্বারে চলে আসে। তো যার কারণে আমরা জানি কম্বাসন চেম্বারেও মানে যত বাতাস প্রবেশ করবে ততই দহনটা ভালো হবে। তো এই জন্যই যত বেশি ফ্রেশ এয়ার প্রবেশ করবে ছাঁকনির মাধ্যমে ততই আমার ওখানে মানে তত ভেন্টিলেশনটা হবে এবং কম্বাসন চেম্বারে ততটা আমার ভালো জ্বালানিটা দহন হবে। তো এইভাবেই কিন্তু কাজ করে ওপেন বা পজিটিভ ক্র্যাঙ্কেস ভেন্টিলেশনের একটা টাইপ আছে, ব্রিডার টাইপ আছে ক্র্যাঙ্কেস ভেন্টিলেশন। তো আশা করছি তোমাদের সাথে এই যে ওপেন বা পজিটিভ ভেন্টিলেশনের কার্যাবলী বা ব্রিডার টাইপের যে ভেন্টিলেশনের কার্যাবলী আলোচনা করলাম তোমরা সম্পূর্ণটা বুঝতে পারছো, এবং এটা কিন্তু তোমাদের পরীক্ষায় রচনামূলক প্রশ্নের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো আশা করছি তোমরা যদি আমাদের ক্লাসটা করে থাকো তাহলে এখান থেকে প্রশ্ন আসলে সহজে অ্যান্সার করে আসতে পারো। ধন্যবাদ সকলকে।